আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে তিনজন বন্ধু ছিল। একেবারে খুব গাহরাই বন্ধু, অনেক সুন্দর বন্ধুত্ব। একজন আর একজন ছাড়া চলতো না, কোথাও যেতে গেলে তিনজন একসাথে যাইতো। তিন বন্ধু একদিন নিয়ত করে বসলো, আমরা একটা বড় লং জার্নিতে যাব, লং সফরে যাব, অনেক দূরের সফর হবে। আগে তো এরকম যানবাহন ছিল না, আগে তো এরকম চলার জন্য সুন্দর কোনো ব্যবস্থাপনাও ছিল না, রাস্তাঘাট তেমন একটা ছিল না। পাহাড়ে অথবা জঙ্গলের ভিতর দিয়া যাওয়া লাগতো, হেঁটে অথবা ঘোড়ায় সোয়ার হয়ে বা উঠে সোয়ার হয়ে যাওয়া লাগতো। এত যানবাহন তেমন একটা নাই। তিন বন্ধু নিয়ত করেছে আমরা হেঁটে হেঁটে সফর করব। মাঝে মধ্যে আপনারা দেখেন না, অনেক মানুষ এরকম নিয়ত করে সারা বাংলাদেশের 64 জেলা হেঁটে হেঁটে সফর করব, এরকম অনেক মানুষ কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? গত কয়েকদিন আগে দেখলাম একটা লোক সাইকেল নিয়ে 64 জেলার প্রত্যেকটা থানায় থানায় সফর করেছে। গত বছর দেখলাম এক লোক হাইটা হাইটা হজ করার জন্য নিয়ত করেছে। হ্যাঁ, হাইটা হাইটা বাংলাদেশ থেকে হজে চলে গেছে। এ কলিজার টুকরা বাজান, তিন বন্ধু নিয়ত করেছে আমরা একটু লং জার্নিতে যাব, সফর করতে যাব। যেই কথা সেই কাজ, কিছুদিনের মধ্যেই সব সফরের সামানা গাট্টি গুট্টা বাইন্দা একসাথে রওনা দিয়া দিছে। পাহাড়ের কিনারা দিয়ে যায়, হঠাৎ করে বিরাট একটা ঝড় শুরু হয়ে গেছে। চতুর্দিক থেকে দেখে গাছপালা তরুলতা ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে তারা কি করবে? এই অবস্থার মধ্যে তো রাস্তা দিয়ে ওই জংলার পথ দিয়ে হেঁটে যাওয়া যাবে না, নিরাপদ একটা আশ্রয়ে তাদের অবস্থান করা লাগবে। বন্ধুরে আমার, অবস্থানটা করবে আশেপাশে কোনো বাড়ি ঘর দর তেমন কিচ্ছু নাই। হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের কিনারায় একটা গর্ত দেখা যায়, একটা গুহা দেখা যায়। একজন ডাক দিয়ে বলে, চল না বন্ধু, ওই গুহার ভিতরে গিয়ে একটু আশ্রয় নিব আমরা। ঝড় শেষ হয়ে গেলে ওখান থেকে বাহির হয়ে আবার আমরা রওনা দিব আমাদের গন্তব্য স্থানের দিকে। বন্ধুরে আমার, তিনজনই রওনা দিয়া যায়। গুহার ভিতরে আশ্রয় নিয়ে কেবলমাত্র টুপলা টুপলি গাট্টি গুট্টা রাখছেন। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথর খণ্ড গড়াইতে গড়াইতে এসে একেবারে ওই গুহার মুখের ভিতরে এমন ভাবে এঁটে গেছে, আলো বাতাস কোনো কিছুই প্রবেশ করে না। কোনো রকম ছিদ্র দেখা যায় কিন্তু আলো বাতাস যায় না। ওই তিনজনে মিলে ধাক্কায়, কিন্তু ধাক্কা এত ভারী একটা পাথর, তিনজনের একজন করে প্রথম ধাক্কায় না সরাইতে পারে না। তিনজন একসাথে ধাক্কায় কিন্তু পাথর খণ্ডটা সরানোর মতো সক্ষমতা তারা অর্জন করতে পারে না। ভিতর থেকে বিকট আওয়াজে চিৎকার করে কিন্তু আওয়াজ বাইরে যায় না। আল্লাহর নবী বলেন, যেখানে দুনিয়ার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, দুনিয়ার যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসটাকে সংরক্ষণ করে রাখার জন্য ফেরেশতা নিয়োজিত করে রাখেন। শুধু একজন দুইজন ফেরেশতা দিয়ে রাখেন না, চতুর্দিক থেকে ফেরেশতা বেষ্টনী দিয়ে রাখেন। একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এরকম আসমান পর্যন্ত তারা বেষ্টনী দিয়ে রাখে, যাতে করে শয়তান অথবা দুনিয়ার যারা দুষ্কৃতিকারী আছে তারা যেন তার মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আর এই মজলিসে যখন বান্দা এসে যায়, আল্লাহর নবী বলেন সে আল্লাহর জিম্মাদারিতে প্রবেশ করে যায়, আল্লাহর রহমতের চাদরের ভিতরে প্রবেশ করে যায়। একজন বান্দা যখন জান্নাতের বাগানে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর স্পেশাল রহমত সাকিনা নাজিল করতে থাকেন। আল্লাহর নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি ওই বান্দাদের উপরে সাকিনা নাজিল করতে থাকি। বান্দা যতক্ষণ বসে থাকে ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় একজন ফেরেশতা আছে, অনার্গল শুধু নেকি লিখতে থাকে, নেকি লিখতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আরো অনেক ফেরেশতা আছে যাদেরকে আমি তার জন্য কাজে লাগায়া দিই। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য ফেরেশতাদের কাজ কি?
আল্লাহর নবী রাখতে বলেন, তাদের মধ্যে কিছু ফেরেশতা আছে যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে এসে বসে থাকে আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতারা তার জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকে। আর রব্বুল আলামিন এই কঠিন শীতকে উপেক্ষা করে অবকের ছিল অবক এই জান্নাতের বাগানে নিচের থেকেও ঠান্ডা উঠে উপর থেকেও কুয়াশার পানি টপ 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 করে পড়ে। আল্লাহ এত কষ্ট করছি, এই বান্দাদেরকে তুমি মাফ করে দাও, এই বান্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, যখন আখিরি মুনাজাত দিয়া যদি কোনো বান্দা এখান থেকে উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম। ও আল্লাহর বান্দা, তোমরা এই মজলিস থেকে এমন ভাবে উঠো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিছে। আমরা কি চাই কি চাই না আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিক? কি বলেন, চাই কি চাই না? আমাদের প্রত্যেকের মনের তামান্না যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেয়। আমাদের প্রত্যেকের দিলের তামান্না আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। আমাদের দিলের তামান্না আল্লাহ তাআলা যেন তার প্রিয় করে নেয়। আল্লাহর নবী বলেন, এই মজলিস থেকে যখন কোনো বান্দা আখিরি মুনাজাত দিয়া ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ওই বান্দাকে আল্লাহর প্রিয় করে নেয়, আল্লাহর আপনজন করে নেয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই ওসিলা ধরে তাকে জান্নাত দিয়া দিতে পারে। কারণ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে জান্নাত দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে এক একটা ওসিলা বাহানা ধরবে। বান্দা কি আমল করেছো বলো, যে আমলের কথা বললে আমি তোমাকে যেন মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ কান্না। আল্লাহর কাছে যদি নেকের কথা বলে কিছু চাওয়া যায়, আল্লাহ তাআলা দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি যখনই আমার কাছে কোনো কিছু চাইবা, আমি আল্লাহ তাআলা তোমারে এমনভাবে সেই জিনিসটা দান করব, হয়তোবা ওই সময় দান করব, নতুবা পরে দিব, নতুবা ওইটা আমি কিয়ামতের ময়দান পর্যন্ত অপেক্ষা করাবো। এই কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমার যে সমস্ত উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দোয়াই বিফলে দেয় না। হয়তোবা কোন দোয়া আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নেন, অথবা কোন দোয়া আল্লাহ তাআলা তার জন্য পরবর্তীতে কবুল করবেন রেখে দিয়ে দেন, অথবা ওইটা কবুল করে না, কিন্তু ওইটার থেকেও তার জন্য অতি উত্তম আর একটা জিনিস বিকল্প হিসেবে আল্লাহ তাআলা দান করে দেয়। এই কারণে বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মজাদার হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত দুনিয়ার জমিনের বসে যখন দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করার মতো করে রুনাজারি করে চোখের ভিতরে পানি নিয়ে আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য উপস্থিত হয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা চার অবস্থার এক অবস্থা থেকে খালি হবে না, ওই দোয়াটা চারটা অবস্থায় পরিণত হবে। হয়তোবা আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেবেন, নতুবা আল্লাহ তাআলা ওই দোয়াটা কিছু দিনের জন্য একটু অমিট করে রাখবেন, পরবর্তীতে যখন যেটা প্রয়োজন ওই সময় আল্লাহ তাআলা দান করে দিবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, আমি চাইলাম একটা, আল্লাহ দিবে আর একটা। সুবহানাল্লাহ। আমার মনের চাহিদা কি, আমার কোনটা ভালো আর কোনটা মন্দ, এটা আমার থেকে আল্লাহ বেশি জানেন না কম জানেন? এই সবাই বলেন, বেশি না কম জানেন? আমি আবার গোরস্থানে ওয়াজ করতে পারি না, আমি বলবো কিছু জিগাইলে আপনারা চুপ থাকলে গোরস্থানের মুর্দাদের মতো হয়ে গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? গোরস্থানে সারা রাত ওয়াজ করে যদি সকালবেলায় যাওয়ার সময় কই, এই মুর্দাবাসী তোমরা একবার সুবহানাল্লাহ কও, সব মুর্দা জিন্দা হয়ে সুবহানাল্লাহ কইবেনি আপনাদের ফরিদপুরের? তাহলে আপনারাও যদি একবার বসিয়ে থাকেন, একবার হাঁটু গাড়িয়ে যে যা কোন মগ দিয়ে কিছু আর বলায়েন না, তাহলে কি ওই মুর্দার জিন্দার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন, আছে?
এই জন্য মাঝে মধ্যে আমাদের সাথে একটু যদি আমার সাথে সায় দিতে পারেন তবে সামনের দিকে আগানো সহজ হবে, নতুবা আমার জন্য কঠিন। আপনারা অধিকাংশ দেখা যাচ্ছে আজকের মাহফিলে মুরব্বী সংখ্যা বেশি, কিন্তু আমি যত জায়গায় মাহফিল করেছি এ পর্যন্ত, এবছর অন্তত যতটা প্রোগ্রাম করেছি অধিকাংশ প্রোগ্রামে আমি যুবকদের সংখ্যা বেশি পেয়েছি, কিন্তু আজকের মাহফিল একটু ব্যতিক্রম মনে হচ্ছে। যদিও লোক কম, কিন্তু এর ভিতরে 98% মুরব্বীর সংখ্যা। আপনারা বুঝবেন আমার কথাটা, গল্পটা। এখন তো বর্তমান সময়ে সন্তানকে ঘুম পড়ানোর জন্য গান বাজনা লাগায়া দেয় কানের কাছে, কথা কন ঠিক কি ঠিক না? এই যে মোবাইল নামক একটা যন্ত্র বাইর হয়েছে না, এই মোবাইলটাই দেখবেন গান, এ তো কি, এ তো চলেই না বর্তমান সময়ে, কথা কন ঠিক কি ঠিক না? বর্তমান সময়ে চলে হলো ওই হ্যান্ডেল মারা বড় সেট, এই সেটের ভিতরে দেখবেন গান। ছোট বাচ্চা কেবলমাত্র 2 বছর বয়স, ওর কানের কাছে গান বাজায় তুইয়া দেয়, কানের কাছে গান বাজায় রেখে দেয়। ও গান না শুনলে ভাতও খায় না, ঘুমায়ও না, কথা কন আসেনি? ছোট্ট বাচ্চা দুধ খাইতে যাচ্ছে না, গান শোনাচ্ছে, মোবাইল জুড়ে দিচ্ছে, টিকটক দেখাচ্ছে, দুনিয়ার ফাহিশা জিনিসপত্র দেখাচ্ছে। আর বড় হয়ে এই 5 বছর 10 বছর বয়স হতে পারে না, এক একজনের হাতে এইরকম বড় একটা দেয়, আর ওই টেপে আর খালি ফ্রি ফায়ার ওই গেমের ভিতরে পাগল হয়, লেখাপড়া সব শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আগের সময় তো এই মোবাইল ছিলই না। ওই সময় বাচ্চারা যখন ঘুম পড়তো না, আপনাদের ফরিদপুরে কি করতো জানি না, আমাদের অঞ্চলে দেখেছি আমাদের নানি দাদি একটু মুরব্বী কোয়ালিটির যারা আছে বা মা আছে, এনারা ঘুম পড়ানোর জন্য কিছু গল্প বলতো, যেটা আমাদের যশোরের ভাষায় বলা হয় উককথা, রূপকথার গল্প, যেটা বইয়ের ভাষায় বলা হয় রূপকথার গল্প। আসলে গল্পের কোনো ভিত্তি নাই, এর খামাখা বানানো গল্প, শুধু মুখরুচি কানের রুচি। আর ছোট্ট বাচ্চারা শোনার জন্য পাগল হয়ে যাইতো, ঘুমাইতে চাচ্ছে না, দুধও পান করতেছে না, দেখবেন কোলের ভিতরে নিয়ে রূপকথার গল্প শোনাচ্ছে। রূপকথার গল্প কেমন জানেন? রূপকথার গল্প সব থেকে ফেভারিট একটা গল্প। এক দেশে এক রাজা ছিল, রাজার 7টা ছেলে ছিল, অথবা রাজার 7টা মেয়ে ছিল। এই হলো রূপকথার গল্পের একটা ফেভারিট গল্প। এখন এই গল্পের ভিতরে সব থেকে ইন্টারেস্ট আর মজার কথা কোনটা জানেন? যে বলবে সে তো গল্প বলতেছে, আর যে শুনবে সে কি বলবে বলেন তো? আপনারা শুনেন নাই কোনোদিন? না বলেন নাই? বলে মহিলারা বেশি পারে এগুলা। যে শুনবে সে বলবে হু। কি বলবে? হু। এটা হলো সাই। তার মানে কি? যে এক বলতেছে এক দেশে এক রাজা ছিল, যে শুনবে কয় হু। রাজার 7টা মেয়ে ছিল, হু। ওই ছোট্টকালের রূপকথার গল্পের ইন্টারেস্ট যতক্ষণ পর্যন্ত হু চলে ততক্ষণ পর্যন্ত গল্প চলে, হু শেষ তার মানে ঘুমাই গেছে, আমি বিছানায় শুয়ে দাও, কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, ওই রূপকথার গল্পের মতো হু যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত গল্প চলবে। আপনারাও যতক্ষণ পর্যন্ত আমার সাথে সাই দিবেন আমার ওয়াজ সামনের দিকে আগানো সম্ভব হবে, নতুবা সামনের দিকে আগানো সম্ভব হবে না। মনে করব মনে হয় আপনারা বুঝতেছেন না, আপনারা বুঝেন না। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যখন দোয়া করে 4 অবস্থা থেকে কোনো অবস্থায় খালি হবে না। 1 নম্বরে হয়তো আল্লাহ তাআলা সাথে সাথেই তার দোয়া কবুল করে নেবেন। 2 নম্বরে অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে বিলম্বিত করে দিবেন। এখন দিবেন না, কিন্তু পরে যখন দরকার, এখন থেকে তখন বেশি দরকার। এই মনের খবর তো আল্লাহ জানে, ভবিষ্যতের খবরও জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা সব কিছু জানেওয়ালা, ভবিষ্যতের খবর গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ভবিষ্যতে কোনটা তার দরকার, এখন থেকে পরে দরকার বেশি, এটার খবর আল্লাহ তাআলা জানেন। অথবা 3 নম্বরে আল্লাহর নবী বলেন, অথবা যে দোয়া করেছে আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানে, বান্দা এইটা চাইছে, আসলে এর থেকে বান্দা ওইটা দেওয়ার দরকার বেশি, এই কারণে ডিভাইডেড করে একটু পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা ওই জিনিসটাই দান করে যেটা বান্দার জন্য বেশি উপকার। আল্লাহর নবী বলেন 4 নম্বরে, সাথে সাথে আল্লাহ দিবেন না, পরবর্তীতে আল্লাহ তাআলা দিবেন না।
আবার ডিভাইডেড করে আরেকটাও দিবেন না। এইটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান পর্যন্ত রেখে দিয়ে দিবেন। ওই কিয়ামতের ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে, কিয়ামতের ময়দানে বান্দা যখন বড় হাউতাশ করতে থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ বান্দারে, তুই না দুনিয়ার জমিনের মধ্যে বসে আমি আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলা, ওই সময় আমি দুনিয়াতে তোর এই দোয়াটা কবুল করি নাই, আজকে আমি আল্লাহ কবুল করলাম, যা তোর ওই দোয়ার ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিলাম। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। আল্লাহর কাছে যদি বান্দা ভালো কিছু বলি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা হয়তোবা সাথে সাথেই দোয়া কবুল করে নিতে পারেন। এ বান্দা, বুখারী শরীফের মধ্যে প্রায় সমস্ত হাদিসের কিতাবের মধ্যে লম্বা চওড়া বড় একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কেমন করে দোয়া কবুল করে। আজকে তো আমরা দোয়া করতে চাই না। দুনিয়ার নিয়ম হলো একজন মানুষের কাছে একটা জিনিস যদি বারবার চাওয়া হয়, ওই মানুষটা নিজের উপরে রাগান্বিত হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তানও যদি মায়ের কাছে বারবার একটা জিনিস চায়, সন্তানও যদি বাবার কাছে বারবার চায়, বাবা দেখবেন সন্তানের উপরে নাখোশ হয়ে যায়, বাবা সন্তানের উপরে রাজি হয়ে যায়, বাবা সন্তানের উপরে রাগ করে যায়। কালকে না তোরে এটা দিলাম, পরশু না এটা দিলাম, আবার চাইতেছস কেন, আবার চাইতেছস কেন? মনে করেন আপনি গত সপ্তাহে একটা জিনিস কিনে দিলেন, আবার এই সপ্তাহেও কিনে দিলেন, 2 দিন পরে যদি আবার চাই, দেখবেন বাবাও ডাক দিয়ে বলবে, তোর না কয়দিন পর পর লাগে, আমি না তোরে দিলাম, তুই এটা কেন চাইতেছিস, সেটা কেন চাইতেছিস? বাবাও রাগ করে, মাও রাগ করে। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, আল্লাহর কাছে যে না চায়, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। চাইবো কার কাছে? জোরে কোন? দেনেওয়ালার মালিক কে? আল্লাহর কাছে যত বেশি চাবেন, আল্লাহ তাআলা তত বেশি রাজি আর খুশি হবেন। এ বান্দা, তুমি গুনাহ করে ফেলেছো, এ বান্দা তুমি অন্যায় করে ফেলেছো, ও বান্দা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো। যতবার বলবা, যতবার চাইবা, যদি খাঁটিভাবে বলার মতো বলতে পারো, খাঁটিভাবে চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ তাআলা ততবার তোমারে দান করবে, ততবার দিয়ে দিবে। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা আমার কাছে চাবা না তো কার কাছে চাইবা? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, খবরদার আমার রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যাও না। এ বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, তুমি যত অন্যায় করো না কেন, তুমি যত গুনাহ করে ফেলাও, আমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি স্মরণ করায় দিন, বলে দেন আপনার উম্মতদেরকে, এ বান্দা তুমি কি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো? ও বান্দা তুমি কি নিজের নফসের উপরে অন্যায় করে ফেলেছো?
বান্দা খবরদার আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। বান্দা আয় আয়, গুনার বোঝা মাথায় নিয়ে আমার দরবারে একবার খাটি দিলে তওবা কর। আমি আল্লাহর কাছে একবার বলো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য রেডি হয়ে আছি। বান্দা তুমি আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাখতে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, বনি ইসরায়েলের সময় তিনজন বন্ধু ছিল। বুখারী শরীফের ভিতরে হাদিসটা নকল করা হয়েছে। সচ্চা ঘটনা, সত্য ঘটনা, যেই ঘটনাটা স্বয়ং আল্লাহর নবী নিজে ঘোষণা করেছেন, আল্লাহর নবী নিজে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েলের মধ্যে তিনজন বন্ধু ছিল, একেবারে খুব গাহরাই বন্ধু, অনেক সুন্দর বন্ধুত্ব। একজন আর একজন ছাড়া চলতো না, কোথাও যেতে গেলে তিনজন একসাথে যাইতো। তিন বন্ধু একদিন নিয়ত করে বসলো, আমরা একটা বড় লং জার্নিতে যাব, লং সফরে যাব, অনেক দূরের সফর হবে। আগে তো এরকম যানবাহন ছিল না, আগে তো এরকম চলার জন্য সুন্দর কোনো ব্যবস্থাপনাও ছিল না, রাস্তাঘাট তেমন একটা ছিল না। পাহাড়ে অথবা জঙ্গলের ভিতর দিয়া যাওয়া লাগতো, হেঁটে অথবা ঘোড়ায় সোয়ার হয়ে বা উঠে সোয়ার হয়ে যাওয়া লাগতো। এত যানবাহন তেমন একটা নাই। তিন বন্ধু নিয়ত করেছে আমরা হেঁটে হেঁটে সফর করব। মাঝে মধ্যে আপনারা দেখেন না, অনেক মানুষ এরকম নিয়ত করে সারা বাংলাদেশের 64 জেলা হেঁটে হেঁটে সফর করব, এরকম অনেক মানুষ কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? গত কয়েকদিন আগে দেখলাম একটা লোক সাইকেল নিয়ে 64 জেলার প্রত্যেকটা থানায় থানায় সফর করেছে। গত বছর দেখলাম এক লোক হাইটা হাইটা হজ করার জন্য নিয়ত করেছে। হ্যাঁ, হাইটা হাইটা বাংলাদেশ থেকে হজে চলে গেছে। এ কলিজার টুকরা বাজান, তিন বন্ধু নিয়ত করেছে আমরা একটু লং জার্নিতে যাব, সফর করতে যাব। যেই কথা সেই কাজ, কিছুদিনের মধ্যেই সব সফরের সামানা গাট্টি গুদ্দা বাইন্দা একসাথে রওনা দিয়া দিছে। পাহাড়ের কিনারা দিয়ে যায়, হঠাৎ করে বিরাট একটা ঝড় শুরু হয়ে গেছে। চতুর্দিক থেকে দেখে গাছপালা তরুলতা ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে তারা কি করবে? এই অবস্থার মধ্যে তো রাস্তা দিয়ে ওই জংলার পথ দিয়ে হেঁটে যাওয়া যাবে না, নিরাপদ একটা আশ্রয়ে তাদের অবস্থান করা লাগবে। বন্ধুরে আমার, অবস্থানটা করবে আশেপাশে কোনো বাড়ি ঘর দর তেমন কিচ্ছু নাই। হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের কিনারায় একটা গর্ত দেখা যায়, একটা গুহা দেখা যায়। একজন ডাক দিয়ে বলে, চল না বন্ধু, ওই গুহার ভিতরে গিয়ে একটু আশ্রয় নিব আমরা। ঝড় শেষ হয়ে গেলে ওখান থেকে বাহির হয়ে আবার আমরা রওনা দিব আমাদের গন্তব্য স্থানের দিকে। বন্ধুরে আমার, তিনজনই রওনা দিয়া যায়। গুহার ভিতরে আশ্রয় নিয়ে কেবলমাত্র টুপলা টুপলি গাট্টি গুট্টা রাখছেন। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথর খণ্ড গড়াইতে গড়াইতে এসে একেবারে ওই গুহার মুখের ভিতরে এমন ভাবে এঁটে গেছে, আলো বাতাস কোনো কিছুই প্রবেশ করে না। কোনো রকম ছিদ্র দেখা যায় কিন্তু আলো বাতাস যায় না। ওই তিনজনে মিলে ধাক্কায়, কিন্তু ধাক্কা এত ভারী একটা পাথর, তিনজনের একজন করে প্রথম ধাক্কায় না সরাইতে পারে না। তিনজন একসাথে ধাক্কায় কিন্তু পাথর খণ্ডটা সরানোর মতো সক্ষমতা তারা অর্জন করতে পারে না। ভিতর থেকে বিকট আওয়াজে চিৎকার করে কিন্তু আওয়াজ বাইরে যায় না। ঘরের জানলা দরজা বন্ধ করে বিল্ডিং এর ভিতরে, ঘরের ভিতরে যদি চিল্লায়, বাইরে তেমন একটা আওয়াজ আসে? কথা বলেন, আসে? আরো ছোট্ট একটা গুহা, গুহার মুখ বিরাট একটা পাথর খণ্ড দিয়ে আটকিয়ে রাখা। এই গুহার ভিতর থেকে চিৎকার করে চিৎকারের আওয়াজ বাইরে যায় না। ওই পথ একটু দুর্গম হওয়ার কারণে পথ দিয়ে স্বাভাবিকভাবে লোকজন চলাফেরা করতেছে না। চিন্তায় পড়ে গেছে, এই মুহূর্তে আমরা কি করব? এর মধ্যে তো কয়দিনের খাবার আমাদের কাছে আছে, এরপরেই তো আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। না কে ক্ষুধার তাড়নায় আমাদের কঙ্কাল হয়ে যাবে, কষ্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় নিব। কথা বলেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দুনিয়ার কোনো মানুষ যেখানে পৌঁছাতে পারে না, পৌঁছাতে পারে কে?
দুনিয়ার কোন মানুষ যে কথা শুনে না, শুনেন কে? দুনিয়ার কোন মানুষ যেটা করতে পারে না, করতে পারেন কে? দুনিয়ার সব মানুষ যদি মানুষের থেকে মুখটা সরায় নেয়, আল্লাহ যদি তার সহায় থাকে, বলেন তো ওই লোকটা কি কোনো বিপদে পড়তে পারেনি? আল্লাহ যার সাথে আছে, আল্লাহ যার কথা শুনে, ওই লোকটার কোনো বিপদ নাই, আপদ নাই, ওই লোকটা কোনো বিপদে পড়তে পারে না। যতক্ষণ কথা ঠিক কি ঠিক না? তিন বন্ধু এবার পরামর্শ করে কি করা যায়। মানুষ বিপদে পড়লে ডাকে কাকে? মানুষ যখন বিপদে পড়ে, নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, যখন বিপদে পড়ে গেছে দেখবেন ও ডাক দেয়, আল্লাহ বাঁচাও, আল্লাহ তাড়াতাড়ি বাঁচাও। তখন পদ্মা সেতু হয় নাই, আমার মাহফিল ছিল বরিশাল, তখন ওই মাওয়া ফেরিঘাটে হয় ফেরি পার হতে হবে, অনেক লম্বা পথ। তো আমরা স্বাভাবিকভাবে স্পিড বোর্ডে পার হয়ে পারে আসতাম। স্পিড বোর্ডে পার হচ্ছি, পার হওয়ার সময় হঠাৎ করে বিরাট একটা ঢেউ শুরু হয়ে গেছে, আপনার প্রবলভাবে ঢেউ আসতেছে, সমস্ত মানুষ পাগলের মতো, আমরা বেচৈন হয়ে গেছি। এই বুঝি ঢেউ এসে আমাদেরকে নদীর ভিতরে গ্রাস করে নিয়ে যাবে, নদীর ভিতরে ডুবিয়ে মারবে। আমরা তো সব আল্লাহরে ডাকতেছি, আমি একটু মনে মনে আল্লাহরে ডাকতেছি, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর কিছু কিছু লোকজন আছে, বিশেষ করে 2-4টা মহিলা ছিল, আর কি চিৎকার করতেছে। আমি বলি চিৎকার করেন না, মনে মনে আল্লাহরে ডাকেন। এক হিন্দু মহিলা ছিল ওর মধ্যে, ওই হিন্দু মহিলা প্রথম শুরু করেছে রাম 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 রাম। এরপরে দেখে যে না, রামে কোনো কাজ করতেছে না, আমারে ডাক দেখা, হুজুর ওই যে আল্লাহ নাকিটা আছে ওইটা ডাকেন না একটু জোরে জোরে, এই বিপদ থেকে যেন বাঁচ। হিন্দু পর্যন্ত ডাকতেছে কারে? কথা কয় না? আমাদের ডাকতে মন চায় না? জোরে কন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह के जरा विश्वास करे विपदे आपदे सर्वहालाते डाके कार जोरे कार। ওই তিন বন্ধু বিপদের মুহূর্তে এবার ডাকতে বলে কি করব? একজন ডাকতে বলে এখন আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইতে পারেন। আমরা কত চিৎকার করলাম বাঁচার জন্য, কত চেষ্টা করলাম, কোনোভাবেই যেহেতু কাজ হচ্ছে না, একটা কাজ করো, আল্লাহর কাছে ডাকার মতো ডাকো। কেমনে ডাকবো, কেমনে ডাকবো? ডাক দে বলে ঈসা রুহুল্লাহর কাছে কি তোমরা শুনো নাই? আল্লাহর কাছে যদি কোনো নেক কাজের ওয়াদা করিয়া, নেক কাজের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে যদি কোনো কিছু চাও, আল্লাহ তাআলা অবশ্যই তোমার ডাক শ্রবণ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি তোমারেও স্মরণ করব। বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমারে ডাকবো। বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দিব। বান্দা যতবার তুমি আমায় আল্লাহরে ডাকবা, ততবার আমি আল্লাহর তুমি কাছে পাইবা। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া যায়, দুনিয়ার সমস্ত মানুষের খাওয়া দাওয়া আছে, দুনিয়ার সমস্ত মানুষের ঘুম আছে, দুনিয়ার সমস্ত মানুষের জরুরত আছে। আমার আল্লাহর কি খাওয়া আসেনি? আমার আল্লাহর কি ঘুম আসেনি? আমার আল্লাহর কোনো জরুরত নাই। আমার আল্লাহ সব সময় দাঁড়িয়ে থাকে, ও বান্দা আয়া আমারে ডাক, আমারে ডাক। যতবার ডাকবি আমি আল্লাহ, ততবার তুই কাছে পেয়ে যাবি। ওই তিন বন্ধু এবার আল্লাহর কাছে ডাকবেন। তিনজনে পরামর্শ করলো কে কার আগে ডাকবে একটু বলো। আমার ব্যক্তিগত বানানো কোনো কিচ্ছা নয়, কোনো গল্প নয়, রূপকথার কোনো গল্প নয়। বুখারী শরীফের হাদিস, প্রত্যেকটা হাদিসের কিতাবে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তিন বন্ধু পরামর্শ করে এবার ডাক দে বলে বন্ধুরে তুমি আগে ডাকো, তোমার জীবনের সব থেকে ভালো একটা আমলের কথা বলবা, যেই কাজটা করেছো একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে।
যেই কাজটা দুনিয়ার কোনো মানুষকে রাজি আর খুশি করার জন্য করো নাই, যেই কাজটা দুনিয়ার মানুষ তোমারে বাহবা দিবে এই নিয়েতে তুমি বলো নাই, শুধু আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করেছো, ওই কাজ ধরে আল্লাহর দরবারে একটু পানা চাও, দেখো আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে নাকি। প্রথম একজন বন্ধু দাঁড়িয়ে গেল আল্লাহর কাছে, দুহাত তুলে চোখের পানি ফেলায় দিস, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি বড় পাপী একজন বান্দা, আমার জীবনে এমন কোনো আমল নাই যে আমলটা একমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্য করেছি। আমার জীবনে এমন কোন আমলের কথা মনে পড়তেছে না, তবে হ্যাঁ রব্বুল আলামিন, একটা আমলের কথা আমার বড্ড মনে পড়ে যায়। ও আল্লাহ, আমি তখন ছিলাম বড় ধনাঢ্যবান একজন ব্যক্তি, আমার টাকার কোনো অভাব ছিল না, অর্থের কোনো অভাব ছিল না। আমার বাড়ির পাশে আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনটা ছিল বড় সুন্দরী রূপসী রমসী একজন নারী। আমার একটা চাহিদা ছিল, চাচাতো বোনের সাথে আমি সম্পর্ক তৈরি করব, অন্যায় করব, অবিচার করব, বেবিচার করব, কিন্তু আমার চাচাতো বোন আপনার এত প্রিয় একজন বান্দি ছিল, আপনার একজন মহব্বতের একজন বান্দি ছিল, আপনার এত ভালোবাসতো, আর সে কোনো দিন আমার কুপ্রস্তাবে রাজি হয় নাই। কত তাকে আমি উপঢৌকনের দেওয়ার চেষ্টা করলাম, কোনো দিন আমার উপঢৌকন পর্যন্ত নেই নাই। কতবার আমি তারে অর্থের লোভ দেখাইলাম, কোনো অর্থের লোভ তারে আমাকে খারাপ কাজের দিকে নিয়ে আসতে পারে নাই। ও রব্বুল আলামিন, ঘটনা তো আপনি ভালো করেই জানেন। একদিন এমন হয়েছে, তার বাবা বড় অসুস্থ হয়ে পড়ে গেল, তার কাছে টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ যেহেতু, তার ডাক্তার দেখানো লাগবে, কবিরাজ দেখানো লাগবে। কবিরাজ এত টাকা চেয়ে বসেছে, তার দেওয়ার মতো কোনো তৌফিক নাই, সুযোগ নাই। চতুর্দিক থেকে টাকা ধার করার চেষ্টা করছে, কোথাও যখন পায় নাই, সর্বশেষ আমার কাছে দৌড়ায় চলে আসছে, ভাইজান, আপনি তো আমার আপন চাচাতো ভাই, আপনি তো আমার রক্তের সম্পর্কের ভাই, আপনার বাবা আর আমার বাবা তো আপন দুইটা ভাই। আমার বাবা মরণাপন্ন অবস্থায়, অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায়, কবিরাজের বাড়ি, ডাক্তার বাড়িতে অবস্থান করতেছে। এত টাকা লাগবে, যদি না দিতে পারি অপারেশন হবে না, জলদি করে কিছু টাকা দেন, পরবর্তীতে কাজ করে আপনার টাকা আমি পরিশোধ করে দিব। ওই আল্লাহর বান্দা ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন, আমার বোন যখন আমার কাছে টাকা ধার করার জন্য আসলো, আমি এই সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করে নিলাম, আমি এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। আমার শয়তানি দিলটা তখন উতলে উঠল, আমার শয়তানি মনটা তখন ভারাক্রান্ত হয়ে গেল। আমি তখন তাকে বললাম, বোন রে, আমার কাছে টাকা নাই বলে জানি টাকা আছে, দিবেন না। আমি কত জায়গায় চেষ্টা করলাম, কেউ দেয় নাই, শেষ ভরসা আপনার কাছে এসেছি, নতুবা আমার বাবা তো অপারেশন হবে না, দুনিয়ার থেকে বিদায় নেবে। ডাক দিয়ে বলে, বোন রে, আমি তোমারে টাকা দিতে পারি, তোমার কোনো দিন টাকা ফেরত দেওয়া লাগবে না, তবে একটা শর্ত আছে, আর তোমার যত টাকা লাগে না, একটা শর্ত হলো তুমি এক রাত আমার সাথে সময় কাটাবা। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। শর্ত কি? এক রাত আমার সাথে সময় দেবা, তোমার যা লাগবে আমি তাই দিব। ডাক দে বলে, মালিক রব্বুল আলামিন, প্রথমে আমার বোন রাজি হয় নাই, আমাকে রাগান্বিত করে আমাকে রাগ দেখায় চলে গেল। সর্বশেষ অবস্থা যখন দেখা গেল টাকা ছাড়া বিকল্প কোনো পথ নাই, আমার বোন নিরুপায় হয়ে আমার কাছে এসে চোখের পানি ফেলায়া দিছে। ডাক দে বলে, ভাইজান, বাবা ছাড়া পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই, এই বাবা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আমি একা মহিলা মানুষ কি করব, আমার উপায়টা বা কি হবে? ও ভাইজান, আমি কত জনের কাছে টাকা চাইলাম, কেউ তো সুন্দরভাবে টাকা পয়সা দিতে চায় না। আপনি যে প্রস্তাব দিয়েছেন চিন্তা করলাম, এরকম কয়েকজনই আমাকে প্রস্তাব দিয়া দিছে, বাইরের মানুষের কাছ থেকে ইজ্জত খোয়ানোর থেকে নিজের মানুষের কাছ থেকে ইজ্জত খোয়ানো ভালো। ভাই, আপনি আমাকে অর্থ দেন, টাকা দেন, আপনার মনে যা চায় আপনি তাই করবেন, তবে শর্ত হলো এখন না, এখন একটা সময় দিলাম, আমার বাবা হয়তো বা একটু সুস্থ হলে অথবা এই কয়েকদিন পরে আপনার কাছে ঠিক আমি সাক্ষাৎ করব। ওই বান্দা ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন, আমি আমার বোনের কথায় বিশ্বস্ত হয়ে আমি তাকে টাকা দিয়ে দিলাম, তার বাবাও সুস্থ হয়ে গেল, কথা অনুযায়ী দিনক্ষণ চলে আসলো।
একদিন ডাক দেওয়ালাম, বোন তোমার ওয়াদা কি তুমি রক্ষা করবা না, নাকি বিকল্প কোনো ব্যবস্থা করা লাগবে? বোন ডাক দে বলে, ভাই আমি মনে আছে আমার কথা, আগামীকাল রাত্রেই ঠিক আপনার সাথে ওয়াদা মোতাবেক রাত্র যাপন করব, আপনার সাথে রাত্র যাপন হবে। কলিজার টুকরা বাজান ডাক দে বলে, ও মালিক রব্বুল আলামিন, আমি অপেক্ষা করতেছিলাম রাত্রটা কখন হয়। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো, আস্তে আস্তে সূর্য ডুবে গেল, আস্তে আস্তে রাত হইতে থাকলো, আর দিলের ভিতরে আমার ধড়কন বাড়তে থাকলো, আমার আজকের সেই কাঙ্ক্ষিত দিনটা হবে। ঘরটারে আমি সুন্দর করে সাজাইলাম, আতর গোলাপ দিয়া খুব সুন্দর করে মনোরম পরিবেশ করলাম, বাসর রাত্রের মতো একটা সুন্দর করে কাঠ পালঙ্গ সব সাজায় ফেললাম। আমার বোন আসবে, আমার চাহিদা পূরণ হবে, আমার দীর্ঘদিনের তামান্নাটা আজকে পূরণ হয়ে যাবে। ডাক দেয় মালিক রব্বুল আলামিন। দেখতে দেখতে রাত্রটা একটু গভীর হয়ে যায়, হঠাৎ করে আমার দরজায় একটা কারাঘাত পড়ে গেছে। আমার বোনের মিষ্টি কণ্ঠে ডাক দিচ্ছে, ভাই বাসায় আছে? ওই আল্লাহর বান্দা ডাক দেয়, ও মালিক, আমি সাথে সাথে দরজা খুলে দিলাম। ওই সময়টার জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম, ওই সময়টার জন্যই তো আমি ইন্তজার করতেছিলাম, ওই সময়টার জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম। সাথে সাথেই আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে যখন দেখলাম আমার বোন চলে আসছে, আস্তে আস্তে ঘরের ভিতরে নিয়ে গেলাম, ঘরের দরজা বন্ধ করে দিলাম। আমি আমার শরীরের কাপড়টা প্রায় অর্ধলগ্ন হয়ে গেলাম। আমার বোনও আস্তে আস্তে কাপড় খোলা শুরু করে দিছে। তাকায়া দেখি আমার বোনের চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে। আমি একেবারে চূড়ান্ত পর্যায়ে অন্যায় করার জন্য আমি তার রানের উপরে বসে গেলাম। দেখি আমার বোন চোখের থেকে পানি ফেলায়, গুনগুন গুনগুন সুরে কান্নার আওয়াজ। ডাক দিয়ে বললাম, বোন রে, কান্নার কোনো কারণ নাই, তুমি তো ওয়াদা করেছিলা তুমি আসবা, তোমার ইচ্ছায় তুমি এসেছো। ও বোন, তুমি ভয় পাচ্ছ আমি মানুষকে বলে দিব? আমি তো আজার হইলেও তোমার ভাই, তোমার সাথে রাত্র যাপন করলাম, তুমি সাক্ষী থাকো। পৃথিবীর অন্য কেউ জানবে না, শুধু আমি আর তুমি ছাড়া। এটা তোমার ভয় নাই, এই কথাটা আমি বলে দিব। ওই বোন নিচের থেকে আল্লাহর বান্দা ডাক দে বলে, রব্বুল আলামিন। ওই বোন আমার নিচের থেকে ডাক দিয়ে কোনো কোনো কণ্ঠে ডাক দেয়, ভাই রে, আমি দুনিয়ার মানুষের কথা চিন্তা করতেছি না, আমি তো চিন্তা করতেছি ওই মহান মালিকের কথা। আমি তো দুনিয়ার কারোর কথা চিন্তা করি না, পেরেশানি করি না। আমার ইজ্জত তো আব্রু হয়ে গেছে, আমার ইজ্জত লুণ্ঠন হয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষ জানলেও কি আর দুনিয়ার মানুষ না জানলেও কি, আমি তো আজকে বেবিচার হয়ে গেলাম, আমি তো আজকে জিনাকারিনী হয়ে গেলাম, আমি তো আজকে বেবিচারিনী হয়ে গেলাম। ও ভাই, আমি দুনিয়ার কোনো মানুষের কথা চিন্তা করতেছি না। ওই আল্লাহর বান্দা ডাক দেয়, মালিক। আমি তখন ডাক দিয়ে বলেছিলাম, বোন রে, তুমি যদি দুনিয়ার মানুষের কথা চিন্তা না করো, তুমি কার কথা চিন্তা করে চোখের পানি ফেলাও? ডাক দিয়ে বলে, ভাই রে, দুনিয়ার কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? আরো জোরে বলেন না কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ যেটা দেখে না, দেখে আমার আল্লাহ। ডাক দে বলে, ভাই, এই গভীর রজনীতে দুনিয়ার মানুষ ঘুমে মগ্ন অবস্থায়, দুনিয়ার কেউ দেখে না, আমাকে আসতেও দেখে নাই, এই ঘরের মধ্যে আপনি ছাড়া আর কেউ নাই। বাইরে দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমি যখন চক্ষুটা বন্ধ করি, তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি আল্লাহকে স্যার দেখতেছি, আমার আল্লাহ তাকায় আছে। আমি ওই আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে আমি কেমনে মুখ দেখাবো? ইজ্জত হারা একজন নারী আল্লাহর আদালতে কেমনে আমি দাঁড়াবো? এই অবস্থায় যদি আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার কোনো মানুষের ভয়ে কাঁদি না, আমি কাঁদি আল্লাহর ভয়ে, আমি কাঁদি জাহান্নামের ভয়ে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। माशुकू से क्या मसा है, आशिकू से पूछियो, शाके
के गुल में क्या मजा है बुलबुलों से पूछियो, शाह के गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। जोरे कन अल्लाहु আকবার। আরে আল্লাহর সাথে ইশক আর মজা, এত মজা যার হয়েছে একমাত্র সেই জানে। আল্লাহর সাথে সম্পর্ক যদি হয় এ বান্দারে, ওই বান্দা কোনোদিন হারাম কাজে লিপ্ত হইতে পারে না, ওই বান্দা কোনোদিন সুদের কাজে যাইতে পারে না, ওই বান্দা কোনোদিন ঘুষের কাজে যাইতে পারে না, ওই বান্দা কোনোদিন হারামের থেকে আরাম কাজে যাইতে পারে না। মুয়াজ্জিন যখন আজান দিয়া দেয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আজান দিয়া দেয় হাইয়া আলাল ফালাহ, আরে আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায় ওই বান্দা চায়ের দোকানে আড্ডা দিতে পারে না, ওই বান্দা দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পড়ে থাকতে পারে না, ওই বান্দা দুনিয়ার হারাম কাজের ভিতরে পড়ে থাকতে পারে না। ও দৌড়া চলে যাইবে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কুদরতি পে সেজদা অবনত হইয়া মাথাটা মাটির সাথে লাগায়া ডাক দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। নিজের মাথা নত করে দিবে, আমার আল্লাহর বড়ত্ব বয়ান করবে, নিজের মাথা নত করে দিবে, আমার আল্লাহর বড়ত্ব বয়ান করবে। ওই আল্লাহর বান্দা ডাকতে বলে মালিক রব্বুল আলামিন, আমি যখন আমার বোনের থেকে নির্জন নিরিবিলি কক্ষের মধ্যে গভীর রজনীতে এই কথাগুলি আমি শ্রবণ করলাম, হঠাৎ করে আমার দিলের ভিতরে কেমন জানি একটা ধাক্কা লেগে গেল। ওগো আল্লাহ, দিলের খবর তো আপনি ভালো করে জানেন, দিলের খবর তো আপনি সুন্দর করে জানেন। আমি যদি ওই সময় আমার বোনের সাথে অন্যায় করতাম দুনিয়ার কেউ ঠেকাইতে পারতো না। আমি এই কথা বলার সাথে সাথে, তার চোখের পানি দেখার সাথে সাথে আমি এক ঝটকায় আমার বোনের রানের উপর থেকে নিচেই বসে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, বোন রে, তোমার গায়ের কাপড়টা তুমি পরিধান করে নাও, জলদি করে যাও, জলদি করে যাও। আমি তোমার সাথে অন্যায় করতে পারি না, আমি তোমার সাথে অপরাধ করতে পারি না, যাও যাও। তোমাকে, তুমি আমার থেকে যত ঋণ নিয়েছো, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে একেবারে মাফ করে দিলাম, আর কোনোদিন দেওয়া লাগবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ডাকতে বলে মালিক রব্বুল আলামিন, আপনি ভালো করে জানেন এই কাজটা একমাত্র আমি আল্লাহ আপনাকে রাজি আর খুশি করার জন্য করেছিলাম। ইচ্ছা করলে আমি অন্যায় করতে পারতাম, অপরাধ করতে পারতাম, দুনিয়ার কোনো মানুষ দেখতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না, আমার কায়েসাত আমি পূরণ করতে পারতাম। কিন্তু না, যখন দেখলাম একজন মা, একজন মহিলা আল্লাহ তোমাকে এত মহব্বত করে আর ভালোবাসে, আমি তার সাথে কেমন করে অন্যায় করতে পারি, আমি তার সাথে কেমন করে অপরাধ করতে পারি। ও রব্বুল আলামিন, সাথে সাথেই আমি তারে সরাইয়া দিলাম। এই কাজটা যদি আমি তোমার রাজি আর খুশি করার জন্য করে থাকি, ওগো আল্লাহ, আজকে যে কঠিন বিপদের মধ্যে আমরা পড়ে গিয়েছি, এই যে কঠিন গুহার ভিতরে আমরা পড়ে গিয়েছি, দুনিয়ার কেউ আমাদের সাহায্য করতে পারে নাই আর পারবেও না। আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ওগো আল্লাহ, আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন বন্ধুর প্রথম বন্ধু যখন আল্লাহর দরবারে তার ভালো আমল একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে যেই কাজটা করেছিল, এই কাজ ধরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই পাথর খণ্ডটা হালকা একটু সরিয়ে দিল। জোরে কান সুবহানাল্লাহ। একটু আলো বাতাস আসে, কিন্তু সেখান থেকে বাইর হওয়া যায় না, আর সেখান থেকে সরায়াও আর উপরেও যাইতে পারে না। এইবার ডাক দিয়ে কয়, বন্ধুরে, আমি তো আমার কথা বললাম, আল্লাহ তাআলা অল্প একটু আমাদের বিপদ থেকে উদ্ধার করলেন, এখন সুন্দর করে নিঃশ্বাস নেওয়া যায়, রাত দিন বোঝা যায়, এবং কোনো রকমভাবে একটু অবস্থান নাই করা যায়। এখন চিৎকার করলে মানুষের কাছেও যাওয়া যাবে ঠিক, কিন্তু তোমরা দুইজন এখনো বাকি আছো, তোমাদের কথা বলো আর আল্লাহর কাছে দোয়া করো। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। দ্বিতীয় বন্ধু এবার দাঁড়িয়ে গেছে, মালিক রব্বুল আলামিন, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই,
আমার কাছে বলার মতো এমন কোনো নেকি নাই যেই নেকিটা আমি করেছি। ও মালিক রব্বুল আলামিন, তবে আমার একটা নেকির কথা বড় মনে পড়ে যায়। আমার একটা কথা বড় মনে পড়ে, যেটা একমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্য করেছিলাম। দ্বিতীয় বন্ধু ডাক দেয়, ও আল্লাহ, ওই সময় আমিও অনেক টাকাওয়ালা ছিলাম, পয়সাওয়ালা ছিলাম। আমার আন্ডারে অনেক লোক কাজকর্ম করত, অনেক রাখাল আমি রেখেছিলাম, অনেক দিন মজুরি করতো আমার এখানে। এই যে দেখেন না, বিভিন্ন মিল কলকাল ফ্যাক্টরি থেকে মাসিক বেতনে মানুষ কাজ করে, সাপ্তাহিক বেতনে মানুষ কাজ করে। কথা কন ঠিক কি ঠিক না? সাপ্তাহিক প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহের টাকা দেয়, অথবা মাস শেষ হইলে মাস শেষ হওয়ার পরে টাকা দেয়। ডাক দিয়ে কয়, মালিক রব্বুল আলামিন, আমার জীবনে তেমন কোনো আমল নাই যে আমলের কথা বলে আপনার কাছে আজকে মাপ চাইব, এই বিপদ থেকে উদ্ধার করতে যাইব। রব্বুল আলামিন, আমার একটা কথা মনে পড়ে, আমার এখানে সাপ্তাহিক অথবা মাসিক দিন মজুরিতে এরকম কাজকর্ম করত। একদিন এমন হয়ে গেছে, একটা লোক কিছুদিন ধরে আমার এখানে কাজ করেছে, মাসিক বেতনের সময় হয়ে গেছে, বেতন না নিয়ে লোকটা বাড়ির দিকে চলে গেছে বিপদের কারণে। আমরা হলে কি করতাম? টাকাটা হজম করে দিই না? কি পান কথা ঠিক কিনা? টাকাটা কি করে দিই? বিপদে যদি মানুষ পড়ে, যদি কোনো আমার কাছের থেকে চলে যায়, আমরা ওইগুলো মাইরিং করতে পারলে আরো বেঁচে যায়। কথা কন ঠিক কি ঠিক না? মানুষ 2 টাকা 5 টাকাও মাইরিং করার জন্য পাগল। কথা কন ঠিক কি ঠিক না? ডাক দিয়ে কয়, মালিক রব্বুল আলামিন, আমি এক এক করে এক একজন কর্মচারীর বেতন দিচ্ছিলাম আর বেতন খাতায় সই নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি একজন লোকের ওখানে সই নাই। আমি ডাক দিয়ে বললাম, বারবার ডাকলাম তার নাম। একজন ডাক দিয়ে বলে, মালিক, এতবার ডাকা লাগবে না, এই লোকটা তো এখন আপনার এখানে কাজে নাই। বলে, দেখা যাচ্ছে সে একেবারে প্রায় সেম সময় তোমরাও যতদিন কাজ করেছো সেও ততদিন ধরে কাজ করেছে, তাহলে বেতন না নিয়ে চলে গেল কেন? বলে, ইমার্জেন্সি প্রয়োজনের কারণে সে তার নিজের গ্রামে চলে গেছে। ডাক দিয়ে বলে, মালিক রব্বুল আলামিন, সাথে সাথে আমি তার টাকাকে আমার টাকার থেকে আলাদা করে ফেললাম। সে মাসিক যেই মজুরি পেত, মজুরিটা আলাদা করে ফেললাম। অপেক্ষা করলাম কিছুদিন, দেখি এই লোকটা আবার ফিরে আসে কিনা টাকার জন্যে, অথবা কাজের জন্যে ফিরে আসে কিনা। দীর্ঘদিন অপেক্ষা করার পরে দেখলাম না না, এই লোকটা আর ফিরে আসে নাই। এখন চিন্তা করলাম, এই টাকাটা যদি এই অবস্থায় রেখে দিই তাহলে নষ্ট হয়ে যেতে পারে, বা এই লোকটার উপকার হবে কোন কাজে। চিন্তা করলাম, আমার টাকার সাথে তার টাকাটার একটা ভাগ মিলায় নিলাম, মিলায় নিয়ে আমার ব্যবসার সাথে তার ব্যবসার একটা মিশ্রণ করে নিলাম। কিন্তু মাস শেষ হইলে ওই টাকার থেকে যেই লভ্যাংশ হয়, ওই লভ্যাংশগুলো তার অর্থায়নের ভিতরে আমি আলাদা করে রেখে দিই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে তার লভ্যাংশ হইতে হইতে আসলের থেকে অনেক অনেক গুণ বেড়ে গেল। ওই লভ্যাংশের টাকা দিয়ে আমি একটা পশু ক্রয় করলাম। ওই পশুর থেকে একটা দুইটা হইতে হইতে মাঠ প্রায় ভরে গেছে, এরকম পশু হয়ে গেছে। দীর্ঘকাল পরে ওই লোকটা বিপদের সময় যখন কোথাও অর্থ সম্পদ পায় নাই, আমার কাছে চলে আসছে, মালিক আপনি আমাকে চিনেননি? বলে, না তেমন তো চিনতে পারতেছি না। ডাক দে বলে, মালিক, এতদিন আগে আমি আপনার এখানে কাজ করতাম, মাস পুরা কাজ করেছি, কিন্তু বেতন না নিয়ে আমি চলে গিয়েছিলাম। এতদিন আমি এলাকায় ছিলাম, আমি এখন বিপদের মধ্যে আছি। ওই টাকা কয়টা যদি আমারে দিতেন তাহলে আমার বড্ড উপকার হইতো। ডাক দে বলে, রব্বুল আলামিন, সাথে সাথে আমার মনে পড়ে গেল। আমি এক লাফ দিয়ে উঠে ডাক দে বললাম, ভাইজান, আমি তো আপনারই খুঁজতেছি। আপনার খোঁজে আমি কত চেষ্টা করেছি, কত জায়গায় খবর পাঠিয়েছি, না কোথাও আপনারে খুঁজে পাই নাই। তারপরে আপনার অর্থ সম্পদ যা ছিল আমি আলাদা করে একটা ইনভেস্ট করে ফেলেছি, আমার ব্যবসার সাথে লাগা ইনভেস্ট করেছি। আপনার ব্যবসায় আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে, যেই বরকত তুলনা করে ভাষায় প্রকাশ করা যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দে বলে, মালিক রব্বুল আলামিন, ওই লোকটারে ডাক দিলাম, আসেন বাবা আসেন। এক ময়দানের ভিতরে নিয়ে বললাম, এই ময়দানের ভিতরে যত পশু দেখতে পাচ্ছেন সব পশুগুলো আপনার, এখানে একটাও পশু আমার না, আপনার পশু আলাদা করে আমি রেখে দিয়েছি।
ওই লোকটা ডাক দে বলে, মালিক আমার সাথে আপনি রসিকতা করেন, আমি তো মাত্র কয়েক টাকা পাবো, আমি তো মাত্র অল্প কিছু পাবো, এত কিছু তো আমার না। আমি বললাম, না না না, আমি আপনার অর্থ ইনভেস্ট করে আমি আপনার পুঁজি বাড়ায়া দিলাম। ডাক দে বলল, আউযু ও মালিক আমারটা দিয়া দেন। আমি বললাম, না, আপনি যা ইচ্ছা এখান থেকে সব নিয়ে যা। ওই আল্লাহর বান্দা আল্লাহর দরবারে চোখের পানি ফেলা ডাকে, মালিক ওই সময় আমার অবস্থা এমন ছিল, ওই লোকের অর্থ সম্পদ অনেক বেশি, কিন্তু আমার তখন ভালো যাচ্ছিল না, আমি ব্যবসায়ী লস করে ফেলেছিলাম, আমি অবস্থা অনটন যাচ্ছিল, এমন ছিল সকালে খাইলে দুপুরে খাইতে পারতাম না, দুপুরে খাইলে রাত্রে খাইতে পারতাম না, কিন্তু আমি একটা পশুও তার থেকে নেই নাই, একটা পশুও সেখানে থেকে আমি হাত দেই নাই, বরং আমি সব পশুগুলো তাকে দিয়ে দিলাম। ওই লোকটা খুশি মনে বাড়ি চলে গিয়েছিল। আমার সন্তানের, আমার বিবিরা আমাকে কত গালমন্দ করেছিল, তুমি তো কিছু ইচ্ছা করলে নিতে পারতা, তুমি তো কিছু দিতে পারতা, আর কিছু নিতে পারতা, কিন্তু আমি দীপ্ত কণ্ঠে বলেছিলাম, এটার মালিক আমি না, এটার মালিক হলো সে, তার মাল আমি তারে ফেরত দিয়া দিয়েছি, বুঝাইয়া দিয়েছি। কিয়ামতের ময়দান আমি আল্লাহর আদালতে খায়েন অবস্থায় দাঁড়াইতে চাই না, খেয়ানতকারী অবস্থায় দাঁড়াইতে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি একজন মুনাফিক হইতে চাই না। আমি চাই আল্লাহ তাআলা যেন এই ওসিলায় আমাকে মাফ করে দেয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে ডাক দেয়, ও মালিক আপনি জানেন এই কাজটা দুনিয়ার কোনো আশায় আমি করি নাই, দুনিয়ার কারোর মনের আশায় করি নাই, দুনিয়ার কাউকে খুশি করার জন্য করি নাই, করেছিলাম তো একমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্য। এই কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, ওগো আল্লাহ আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেন, আজকের এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে বাঁচান। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দ্বিতীয় বান্দা আল্লাহর কাছে এভাবে রুনাজারি করে করে দোয়া করে, আল্লাহর কাছে এই নেকির কথাটা ধরে আল্লাহর কাছে চাই, পানা চাই, আল্লাহ তাআলা আরেকটু পাথর খণ্ডটা একটু সরিয়ে দিলেন, কিন্তু এতটা সরাইলেন না যতটা সরাইলে মানুষ উপরে উঠে আসতে পারে। সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাদান ফরিদপুরের মুসলমান, গভীর মনোযোগ। দুইজন বন্ধু আল্লাহর কাছে দোয়া করলো, হালকা হালকা সরে গেল, পুরাপুরি সরল না। বাকি আছে কয়জন? জোরে কন। একজন বাকি আছে। ডাক দেয় মালিক। ওই দুই বন্ধু ডাক দিচ্ছে, বন্ধু রে এইবার শেষ ভরসা তুমি, আমরা দুইজন তো আমাদের কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করলেন, এতটাও করেন না, এতটাও হয় নাই, যার কারণে আমরা আজকে বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব। ও বন্ধু তুমি আল্লাহর দরবারে একটু দোয়া করো, আল্লাহর দরবারে একটু বলো, আল্লাহ তাআলা যেন আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে বাঁচায়া দেয়। বিপদ থেকে বাঁচানোর মালিককে, জোরে কনকে। ফরিদপুরের মুসলমান, গভীর মনোযোগ। এইবার 3 নম্বর বন্ধু দাঁড়িয়ে গেছে মালিকের দরবারে, ডাক দিয়ে বলে, মালিক রব্বুল আলামিন, আমার দুই বন্ধু তাদের জীবনের শ্রেষ্ঠ ঘটনা ধরে আপনার কাছে পানা চাইল। আল্লাহ আপনি সাহায্য করেছেন, কিন্তু এতটুকু হয় নাই যে আমরা উপরে উঠে আসতে পারবো। ও মালিক, এইবার আমার সামনে একটা কঠিন পরীক্ষা এসে দাঁড়ালো, আপনি কি করবেন জানি না। আমারও একই কথা, আমার জীবনে এমন কোনো নেকি নাই যেই নেকিটা একমাত্র আপনার রাজি খুশি করার জন্য করেছি, যেই নেকির কথা বলে আল্লাহ আপনার কাছে আমি মাপ চাইব। তবে একটা ঘটনা আমার দিলের ভিতরে এখনো বাজে। ও আল্লাহ, আমার দুই বন্ধু বড় লোকের কথা শোনাইয়া আপনার কাছে মাপ চাইল, আজকে আমি আমার গরিবী হালাতের একটা ঘটনা আমার বড় মনে পড়ে যায়। ও রব্বুল আলামিন, আমি তখন ছিলাম একান্ত অভাবী, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, কোনো প্রকার কাজকর্ম এলাকায় তেমন চলতেছিল না। এমন হয়তো এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারতাম না, আর এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারতাম না, এরকম কঠিন পরিস্থিতির ভিতরে চলতেছিল আমার দিন।
ডাক দিয়ে বলে, মালিক রব্বুল আলামিন, আপনি তো জানেন আমার ছোট্ট ছোট্ট দুইটা দুগ্ধ বাচ্চা ছিল, আমার বিবি আর আমার একজন পীড়িত মা ছিল অসুস্থ অবস্থায়। ওগো আল্লাহ, আমি ঠিক মতো খাই আর না খাই, আমার পারে কোনোদিন আমি ভুকা রাখি নাই। ও মালিক রব্বুল আলামিন, আমি ঠিক মতো পড়তে পারি আর না পারি, আমার মাকে কোনোদিন আমি উলঙ্গ অবস্থায় রাখি নাই, তারে নতুন নতুন কাপড় দিতাম। আল্লাহ, আমার অবস্থা তেমন একটা ভালো ছিল না, মারে হয়তোবা ঠিক মতো এরকম ভাবে খাওয়াইতে পারতাম না। তবে আমার বাড়িতে একটা দুগ্ধ দেওয়া একটা গাই বাছুর ছিল, গায়ের দুগ্ধ দহন করে আমরা খাবার গ্রহণ করতাম যখন বাইরের খাবার পাইতাম না। একদিন এমন হইল রব্বুল আলামিন, সারাদিন আমি বাইরে কাজের সন্ধানে গেলাম, কাজের সন্ধান করতে 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 সন্ধ্যা হয়ে গেছে, কোনো কাজ পাই নাই, খাবার কিনতেও পারি নাই। মনের ভিতরে বড় দুঃখ, সারাদিন বিবি না খেয়ে আছে, সন্তানেরা না খেয়ে আছে, আমার অসুস্থ পীড়িত মাটাও না খেয়ে আছে। খালি হাতে যদি বাসায় যায়, আমার বিবি সন্তান আর মায়েরা কি খাবে, কিভাবে আমি বাবা হিসেবে মুখ দেখাবো? একজন গরিব বুঝে সন্তানরে না খাওয়ায় রাখলে কত বড় কষ্ট লাগে, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ডাক দিচ্ছে রব্বুল আলামিন, আমি আরো কাজের সন্ধান করতে করতে রাত অনেক দীর্ঘায়িত হয়ে গেল, এরপরেও আমি কাজ পাইলাম না, খালি হাতে আমাকে নিরুপায় হয়ে বাসার দিকে ফিরতে হলো। আমি যে দেখি আমার বিবি ক্ষুধার যন্ত্রণায় কাতর, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, আর ডাক দিয়ে বলছে, বাবা খাবার কই, খাবার কই? সন্তানদের চোখের পানি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওগো আল্লাহ, আমি বললাম, বাছারে, আজকে সারাদিন কাজের সন্ধান করলাম, কোথাও কোনো কাজ খুঁজে পাইলাম না। এলাকার ভিতরে এখন অভাব চলতেছে, কেউ কোনো কাজ দিচ্ছে না, কেউ কোনো কাজ করছে না। সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করে আর চোখের পানি ফেলায়। আমি আস্তে আস্তে গোয়াল ঘরে গেলাম, চিন্তা করলাম, দেখি গাভীর দুগ্ধ দহন করে যতটুকু দুগ্ধ হয়, ওই দুগ্ধটা আমরা সবাই মিলে পান করে মোটামুটি একটু রাত্রটা যাপন করে নিব। সকালবেলায় আবার চলে যাব কাজের সন্ধানে, কাজ করে আগে তাড়াতাড়ি আমি আমার পরিবারের মুখে একটু অন্ন জুগিয়ে দিব, খাবারটা একটু মুখে পৌঁছায়া দিব। ডাক দেয় মালিক, আমি যখন খাবার দুগ্ধ দহন করলাম, দেখি আল্লাহ তুমি অনেক দুগ্ধ সেদিন আমার গাভীর পেটের থেকে দিয়েছিলা। আমার একটা নিয়ম ছিল, আমি যখন কোনো খাবার আনতাম, আমি সর্বপ্রথম আমার মায়ের ঘরে পীড়িত মায়ের কাছে দৌড়ে যাইতাম, আগে মাকে দিতাম, তারপরে আমি সন্তানরে খাওয়াইতাম, বিবিরে খাওয়াইতাম, এরপরে আমি নিজে মুখে দিতাম। ওগো আল্লাহ, আমি যখন যায় দেখি আমার মা ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে গেছে। আজকে মা কি জিনিস আমরা বুঝি না, বাবা কি জিনিস বুঝি না। মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না, মাকে মা বলে ডাকে না। মা হয়ে গেছে বৃদ্ধা, বাবা হয়ে গেছে বৃদ্ধ, মা তোমার কাছে তখন আর ভালো লাগে না। এই মা হয় বুড়ি আর বাবা হয় বুড়া, কথা কোন ঠিক কি ঠিক? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে যত নিয়ামত দান করেছেন, শ্রেষ্ঠতম নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো মার বাবা। আল্লাহ তাআলার হকের পরে আল্লাহ তাআলা মায়ের এবং বাবার হক নির্ধারণ করে দিয়েছেন। এটা আমার ব্যক্তিগত কোনো কথা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান
কারীমা। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তাআলা বিধান করে দিলাম, আমি আল্লাহ তাআলা একটা বিধান করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ব্যতীত আর কারোর পায়ে সেজদা করবে না, আমি আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করবে না, বন্দেগি করবে না। এটা হলো তোমাদের জন্য একটা বিধান। দ্বিতীয় নম্বর, আমার বিধানের পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করবা। খবরদার খবরদার, তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবা না, তাদের সাথে কখনোই রুক্ষ আচরণ করবা না, তাদের সাথে কখনোই দুশ্চিন্তা আচরণ করবা না, তাদের সাথে কখনোই তুমি খারাপ আচরণ করবা না। মনে রাখো, তাদের সাথে যদি খারাপ আচরণ করো, এমনকি এমন কোনো কথা বলবা না, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন কোনো কথা বলবা না যেই কথার দ্বারা বান্দা আহ শব্দ উচ্চারণ করে, মা তোমার উফ শব্দ উচ্চারণ করে। আল্লাহর কসম করে বলি রে বাজান, এ ফরিদপুরের মুসলমান, এ সালতা এলাকার মুসলমান, যে তুমি যত বড়ই আবেদ বান্দা হও, তুমি যত বড়ই হাজিয়ার গাজী হও, তুমি যত বড়ই টাকাওয়ালা হও, তুমি যত বড়ই মুফতি হও, তুমি যত বড়ই মুহাদ্দিস হও, তুমি যত বড়ই বক্তা হও, তুমি যত বড়ই দুনিয়ার মধ্যে রাজত্বদারী হও না কেন, তোমার মা যদি তোমার উপরে ওয়ারাজি থাকে, তোমার বাবা যদি তোমার উপরে ওয়ারাজি থাকে, তোমার মা যদি তোমার উপরে খুশি থাকে, তোমার বাবা যদি তোমার উপরে খুশি থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মা কষ্ট পায়, আর মায়ের থেকে যদি তুমি পাপ না চেয়ে নিতে পারো, এই দুনিয়ার জমিনের মধ্যে একটা আযাব আল্লাহ তাআলা দিবে। এ বাজার মনে রাখবা, তুমি যত বড়ই লোক হও না কেন, তুমি যত বড় যা কিছু হও না কেন, এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাইবা, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার মুখে কালেমা জারি হবে না। কোন মারে কষ্ট দাও, কোন মারে কষ্ট দাও, আজকের ইয়াং জেনারেশন দুনিয়ার জমিনের মধ্যে মারে বেশি কষ্ট দেয়, বাবারে বেশি কষ্ট দেয়। এমন নিউজ আমার কাছে আসে, এমন অনেক কথা আমার কাছে আসে, যেহেতু সারা বাংলাদেশে সফর করে কত জায়গায় কত ধরনের লোকের সাথে সাক্ষাৎ হয়। ইউটিউবে আমার একটা আলোচনা আছে, বৃদ্ধাশ্রমে মায়ের ওয়াজ। এখানে আমি এত লম্বা আলোচনা করতে পারবো না, আমার হাতে একেবারে সময় কম। নাম লিখে সার্চ করে দেখবেন, এ কলিজার টুকরা বাজান, এমন অনেক সন্তান আছে 2, 4, 5 বছর হয়ে যায়, মা রে মা বলে ডাকে না, বাবা রে বাবা বলে ডাকে না। মা তোমার আজকে ভালো লাগে না, যেদিন মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, 5টা বছর মা হারা, আজ প্রায় 2টি বছর হতে যাচ্ছে বাবাকে হারিয়েছি। আমি আমার নিজের জীবনের কথা বলি, আমার মা মরণের আগে 4টা বছর পর্যন্ত পা 2টায় প্যারালাইসিস ছিল, হাঁটতেও পারতো না, চলতেও পারতো না। যত রাতই হোক মাহফিল করে যখন আমি বাড়ি যাইতাম, শুধু গাড়ির একটা হরেন দিতে দেরি, মা দেখতাম চিৎকার করে বলতো, নুরুল ইসলাম বাড়ি আসছলি। কত কঠিন শীতের মধ্যেও দেখেছি দুনিয়ার সব দরজা বন্ধ করে দিয়েছে, কুয়াশা ঢুকে যাবে ঘরের মধ্যে। একটা দরজা আমি যতক্ষণ বাড়ি না যাইতাম, ওই দরজাটা কোনোদিন বন্ধ হয় নাই। ওই দরজাটা ছিল আমার মায়ের দরজা। মারে একদিন ডাকতে বলেছিলাম, মারে তুমি অসুস্থ মানুষ, এত রাত হয়ে গেছে, তুমি কি ঘুমাও না? মা ডাক দিয়ে বলে, নুরুল ইসলাম রে, সন্তান যদি বাইরে ঘুরে বেড়ায়, দুনিয়ার কোনো মা কোনোদিন ঘুমাইতে পারে না। যখনই চক্ষুটা বন্ধ করি, তখনই দেখি তোমার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে।
এ ফরিদপুরের মুসলমান, কোন মার কষ্ট দিচ্ছ? মায়ের সাথে যতই খারাপ আচরণ করো না কেন, তুমি যদি বিপদে পড়ে যাও, দুনিয়ার কোনো মানুষ খবর না নিলেও দেখবা মা কোনো দিন বসে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মা কেমন মা জানোনি? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কোন মা জানো? একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, কমপক্ষে 10 মাস 10 দিন যে মা তোমারে গর্ভের ভিতরে ধারণ করেছে, তোমার মা যাকে এসে মায়ের নাড়ির সাথে তোমার একটা নাড়ির কানেকশন আমি করে দিয়েছি, ওই কানেকশন দিয়া তুমিও খাবারটা গ্রহণ করেছো। দুনিয়ায় দেখবেন মুরগির বাচ্চা মুরগি দেয়, ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা দেয়। দুনিয়ায় দেখবেন গরুর বাচ্চা দেয়, একবার পড়ে আবার উঠে, একবার পড়ে আবার উঠে। দেখবেন মায়ের বানে দুধ পান করে, কথা কন ঠিক কি ঠিক না? নিজের খাবার নিজে খেয়ে নেয়, নিজের খাবার নিজে খায়। কিন্তু একটা সন্তান মা যখন দুনিয়ার জমিনের ভিতরে ভূমিষ্ঠ করায়, একটা সন্তান কমপক্ষে 2 থেকে 2.5 বছর পর্যন্ত ওই মায়ের বুকের দুগ্ধ পান করে তারপরে সন্তান খাবার খাওয়া শিখে। জোরে কন, কথা ঠিক কি ঠিক না? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কমপক্ষে 2 বছর পর্যন্ত তোমার মা তোমার জন্য কষ্ট করে তোমার বুকের দুগ্ধ পান করল। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আছে মা, ততদিন পর্যন্ত তোমার সুখে দুঃখের সাথী থাকবে। দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসার ভিতরে একটা কোনো প্রকার স্বার্থ লুকায়া থাকে। একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে একটা মানুষ আছে, যেই মানুষের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। ওই মানুষটার নাম কি? জোরে কর। ফরিদপুরের মুসলমান, গভীর মনোযোগ, ওই দিকে আমার আলোচনা নিব না। মনে আছে ওই 3 বন্ধুর 3 নম্বর বন্ধু? মনে আছে কথা? ওই 3 নম্বর বন্ধু ডাক দে বলে, মালিক রব্বুল আলামিন, আমি যখন দুগ্ধ দহন করে আমি মায়ের সামনে গেলাম, যায় দেখি মা ঘুমায় আছে। এখন আমার দিলের ভিতরে ঝটকা লাগা শুরু করে দিল, এই দুগ্ধ কি আমি আমার সন্তান পরিবার পান করে মায়ের জন্য আলাদা রেখে দিব নাকি? এ রব্বুল আলামিন, এইবার চিন্তা করতে থাকলাম, কি করব আমি এই মুহূর্তে, কি করব? আল্লাহ, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলাম, আমি বড় বেচিন হয়েছিলাম, আমি বড় উদাসীন হয়ে গিয়েছিলাম। এদিকে আমার স্ত্রী পাশে দাঁড়ানো, সন্তানেরা পাশে দাঁড়ানো, সারাদিন ক্ষুধার্ত অবস্থা। ও আল্লাহ, আমি অটল সিদ্ধান্ত নিয়ে নিলাম, পরে আমার সারা জীবনের যে ইচ্ছা, আমার সারা জীবনের যেই কাজ, আমি যেইটা করেছি, আগে আমার মাকে আমি দুগ্ধ পান করাইতাম, তারপরে সন্তানদেরকে। আমার মা আজকে ঘুমায় গেছে, যতক্ষণ পর্যন্ত এই দুগ্ধ আমার মা পান না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার স্ত্রী বা আমার সন্তানরে আমি পান করাবো না। জোরে জোরে কন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। ডাক দিচ্ছে মালিক রব্বুল আলামিন, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণা আমার পায়ের কাছে গড়াগড়ি দিয়ে কাঁদতেছিল, আর ডাক দিয়ে বলতেছিল, বাবা, ক্ষুধার যন্ত্রণায় সারাদিন তোমার জন্য চাতক পাখির নাই তাকিয়েছিলাম, তোমাকে পাই নাই, কিছুই তো খাইতে পারি নাই। রাত্র হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচি না, আমি অটল ছিলাম না, আমি আগে মাকে খাওয়াবো। দেখতে দেখতে সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভাঙল। ওগো আল্লাহ,
আমি আমার মাকে আগে দুগ্ধ পান করালাম, তারপরে সন্তানদেরকে পান করাইলাম। আমার মনে আছে আমার মা ওই সময় ডাক দিয়ে বলেছিল, আল্লাহ জন্য তোরে কোনো বিপদ আপদ বালা মুসিবত না দেয়। আল্লাহর কাছে 3 নম্বর বন্ধু এবার ডাক দেয়, ও মালিক রব্বুল আলামিন, এই কাজটা দুনিয়ার কারোর উদ্দেশ্যে আমি করি নাই। আমি সারা জীবন আমার জিন্দেগির ভিতরে একটা আমল করে গিয়েছি একমাত্র আপনারে রাজি আর খুশি করার উদ্দেশ্যে। আল্লাহ তোমার কাছে যদি এই আমলটা পছন্দ হয়, ওগো আল্লাহ আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেন। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, 3 নম্বর বন্ধু যখন এই দোয়া করিয়া আল্লাহর কাছে দোয়া করছে, এই কথা বলিয়া আল্লাহ তাআলা পুরা পাথর খণ্ডটাকে একটা ধাক্কা দিয়া ওই গর্তের মুখের থেকে বাইরে ফালাইয়া দিল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বান্দা দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ করো যেই কাজের মাধ্যমে তুমি আমার কাছে দোয়া করতে পারো, যেই কাজের মাধ্যমে আমার কাছে চাইতে পারো। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে রে বাজান, সব কিন্তু রেখে চলে যাইবে। এই টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই আমি নিয়ে যাইতে পারবো না। আপনের কাপড়ের কিন্তু কোনো পকেট হবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ওই 3টা টুকরা অথবা 5টা টুকরা সাদা কাপড়ের কাপড়, ওই কাপড়ের কিন্তু পকেট নাই। ধন দৌলত অর্থ সম্পদ সব কিছু দুনিয়ার জমিনের ভিতরে রাইখা যাবা, কিছুই নিয়ে নেওয়া যাইতে পারবে না রে বাজার। আল্লাহর নবী বলেন, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে, ইল্লা বিসাদাকাতিন জারিয়া। তার মধ্যে একটা হলো ওই সদকা, যেই সদকা দুনিয়ার জমিনের ভিতরে মাদ্রাসা মসজিদের জন্য করেছে, জনসেবামূলক কাজ করে গিয়েছে। তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবা, এই মাদ্রাসা থেকে যাবে। আজকে মাদ্রাসার বয়স 29 বছর চলে, কথা বলেন ঠিক কি ঠিক না? এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে যারা এই মাদ্রাসার পিছনে মেহনত করেছিল তাদের মধ্যে আজকে অনেকেই দুনিয়ার থেকে বিদায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না?